আমাদের জনমনের প্রতিক্রিয়া বিবেচনা ছাড়া মূল্যহার পরিবর্তনের নামে বৃদ্ধির কোনোটাই গ্রহণযোগ্য না। সুতরাং পিডিবির এই প্রস্তাব 100% অগ্রহণযোগ্য, যেহেতু তারা জনগণের কোনো স্বার্থ দেখে নাই। অন্য যুক্তি আর অপ্রয়োজনীয়। ওই যে বন্দুক নিয়ে গেছি বাঘ মারতে, কেন পারেন নাই? 100টা কারণ। তা বলে একটা বলেন, গুলি ছিল না। আর শোনার দরকার নেই, তা আমরা আর শুনতে চাই না, কারণ এই কারণটা কি, এইটুকুই। এবার আসি দ্বিতীয়, আমি ওইদিকে আর যাচ্ছি না। আর একটা বলেই নিতে হয়, আচ্ছা সেটা পরে যাই। আমি চেয়ারম্যান সাহেবকে বিনীতভাবে খালি একটু জিজ্ঞেস করি, এই যে একটু আগে শুভ কিবরিয়া যেটা বলে গেলেন, তার সাথে শতভাগ একমত। আপনার আইনে এখন যেটা আছে তাতে আপনি একজন ভোক্তা, ধরেন আমি বা যে কেউ একজন দাবি করলো যে আমরা মূল্য কমানোর জন্য গণশুনানি করতে চাই, তা আপনি তো নিতে পারেন না আনুষ্ঠানিক, তাই তো? পারি না, কারেক্ট, এটা আমরা জানি। এর আগে আমরা করেছিলাম, আমাদের দাবির প্রেক্ষিতে করা হয়েছিল। শুভ কিবরিয়া ভাই, উনি তো বিশিষ্ট সাংবাদিক, ইঞ্জিনিয়ারও বটে, দীর্ঘদিন আন্দোলন করছেন, কারণ ওটা রেকর্ড হয় নাই, কারণ পারেন না। এইবার আসি, তাহলে বিআরসির ফরজ কাজ কোনটা? আমাদের বিবেচনায় বিগত দিনই কর্তৃত্ববাদী স্বৈরাচারী, তারপরে এই যে ইউনূস সাহেবের আমলে হজবরলা আমরা দেখলাম। তাহলে বিআরসি যখন কার্যক্রম শুরু করবে, তার তো এই আইনের পরিবর্তন করে জনস্বার্থের আইন প্রণয়ন ছাড়া কোনো গণশুনানি করা অনুচিত। আমি আজকেও আপনাকে অনুরোধ করব, আপনি এই গণশুনানি বন্ধ করে এ ধরনের আইন প্রণয়ন করার কাজে উদ্যোগী ভূমিকা নেন। আমাদের কি করার আছে একটু পরে আমি আসছি। সেই ভূমিকা নিলেই প্রকৃতপক্ষে গণশুনানি তার একটা গ্রহণযোগ্যতা পাবে, তাই ছাড়া কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না। কারণ আমি আজকেও দাবি করছি, আমরা গ্রাহকদের পক্ষ থেকে আমরা তথ্য প্রমাণ সহ এই দাবিতে গণশুনানি করতে চাই। বর্তমান বাস্তবতা যা আছে, এইটাকে মূল্যহার পরিবর্তনের নামে দাম কমানো সম্ভব পথ আমরা প্রদর্শন করব। যদি আপনারা আইন করে আনেন এবং রেকর্ড করেন, আমরা রাজি আছি। আমরা যদি হেরে যাই, আমাদের কোনো আপত্তি নাই। এইবার আমি আসি, আমি কথা আর বাড়াই না। আর দুইটা দিক, একটা হচ্ছে দেশের মানুষের দুরবস্থা কি আমরা দেখছি না? লাইফ লাইনের গ্রাহক, আমি আশ্চর্য হইলাম, 2600 কত কোটি টাকা ওনারা পকেট মারবেন। কার পকেট মারবেন? 75 ইউনিট পর্যন্ত গ্রাহকের। আরে ভাই, 75 ইউনিটের কি কি জ্বালাইতে পারে? ওই যে তামিলনাড়ুর উদাহরণ দিল, এই জায়গাগুলো আপনারা দেখছেন না? এই আলোচনাগুলো কেন আসলো? এই আলোচনাই তো যথার্থ না। বরঞ্চ আমার ধারণা, আমি পিডিবিকে দোষারোপ করছি না, হয়টা কি জানেন, আমি এখানে বসে ভাবছিলাম, ধরেন সরকার, আমি এটা নিশ্চিত, আমি কোনো উত্তর চাচ্ছি না পিডিবিকে, কারণ পিডিবিকে জানি, পিডিবির সাথে আমার ভিন্ন সম্পর্ক। যারা আমাকে হয়তো চেনেন না, চেনেন মানে রাজনীতির অন্যটা চিনলে, তারা আমাকে অন্যভাবে চিনবেন। যদি সরকার পিডিবিকে বলতো যে ভাই তোমরা একটা প্রজেকশন দাও, 50 ইউনিট মতো ফ্রি দেবো, এবং কিভাবে দাম কমানো যায় এবং পিডিবির কর্তৃত্ব আরও বেশি নিয়ে আসা যায়, আমার ধারণা এই পিডিবি দেখতেন ওই প্রস্তাবই দিত। তার কারণ নিজস্ব সক্রিয়তাটা আমরা এটা দেখি না, এইটা দেখি নির্দেশ পালনকারীর জায়গাটা। বিআরসিও যেটা অনেকদিন ধরে করে যাচ্ছে, তারাও তাদের আইনের ফাঁকে, নিয়মের ফাঁকে জনস্বার্থটা দেখে না। সুতরাং আমরা মনে করি, যদি আজকে মানুষ দুরবস্থায় আছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এইখানে শিল্প কলকারখানা বন্ধ হয়েছে, মানুষের গরিবি বেড়েছে। ওই যে ইউনূস সাহেব একটা থিওরি আমাদের শেখানো, দুনিয়া নাকি শিখায় কি, বেকারত্ব জিরো, দারিদ্র জিরো, কার্বন জিরো। আসলে ওনার অরিজিনালটা হচ্ছে, ওনার থিওরি শুনলে দারিদ্র প্লাস বেকারত্ব প্লাস, তাই করে গেছে। তাহলে এই অবস্থায় আজকে যদি বিদ্যুতের দাম বাড়ে, তাহলে তার এফেক্ট, এটা আমরা সবাই জানি। আপনারা এক লাইনে যতই বলেন অর্থের উন্নতি বা অর্থনৈতিক, সেটা না, আমাদের শিল্প কলকারখানা থেকে শুরু করে জিনিসপত্রের দাম বাড়বে, ভয়াবহ অবস্থা হবে। কদিন আগে দাম বাড়িয়েছে, মানুষ কিন্তু এখনো সহ্য করছে। সরকার অল্প কয়দিন আছে, আচ্ছা একটু দেখি না কি করে। কারণ নাহলে সিএনজির সিলিন্ডারের যা দাম বাড়িয়েছে এবং যা মাঠের অবস্থা, হজবরলা। সুতরাং এইখানে বিদ্যুতের দাম বাড়ানোর কোনোভাবেই এই সিদ্ধান্ত নেওয়া চলবে না, এবং এই সিদ্ধান্ত প্রত্যাহার করে বিকল্প পথ নির্দেশ করা ছাড়া অন্য কোনো পথ নেই।